আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটি থাম্বনেল ডিজাইনের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুধু ভিডিও আপলোড করলেই হবে না, আপনাকে ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী থাম্বনেল ডিজাইন করতে হবে। তার পাশাপাশি এসইও করতে হবে। অনেকেই আছেন যারা থাম্বনেল ডিজাইনের মূল বিষয়গুলো না জানার কারণে ডিজাইন ভালো হয় না। অনলাইনে অনেক ভিডিও পাবেন যারা ডিজাইন শেখায়। তাদের ডিজাইন দেখে ডিজাইন করতে পারবেন, কিন্তু আপনার ডিজাইন তাদের মতো হয় না। এর কারণ তারা জানে একটি ডিজাইনের মূল বিষয়গুলো, যার কারণে ডিজাইন সুন্দর হয়। ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে থাম্বনেইলের মাধ্যমে আপনি আপনার কন্টেন্টকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে পারবেন। প্রফেশনালভাবে ডিজাইন করতে হলে আপনাকে 7টি বিষয় জানা খুবই জরুরি। চলুন তাহলে জেনে নেই 7টি বিষয় কী কী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1 নম্বর, আকর্ষণীয় ডিজাইন ব্যবহার করুন। থাম্বনেল এমনভাবে ডিজাইন করুন যাতে এটি সহজেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। এর জন্য উজ্জ্বল রং ব্যবহার করুন, ফন্ট স্পষ্ট ও সহজ পাঠ্য রাখুন, মুখের অভিব্যক্তি ফেসিয়াল এক্সপ্রেশন যুক্ত করুন। যে রংটা ব্যবহার করবেন সে রংটা যেন উজ্জ্বল হয়, থাম্বনেলে ফুটে ওঠে। ফ্যাকাশে বা ঝাপসা এমনটা যেন না হয়। ফন্ট স্পষ্ট ও সহজ পাঠ্য রাখুন, যেন সহজেই দর্শকরা পড়তে পারে। এরপর আপনি থাম্বনেলে যে ইমেজটা দিবেন সেটা ভিডিওর সাথে মিল রেখে দেবেন। ধরুন আপনার ভিডিওটি ট্রাভেল ব্লগ ভিডিও, কিন্তু থাম্বনেলে যে ইমেজটা দিয়েছেন তার সাথে কোনো মিল নেই। এই ধরনের ইমেজ ব্যবহার করা যাবে না। 2 নম্বর, মূল কিওয়ার্ড অন্তর্ভুক্ত করুন। থাম্বনেলের টেক্সটে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড যুক্ত করুন। ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে সংক্ষিপ্ত ও স্পষ্ট ভাষায় কিওয়ার্ড ব্যবহার করুন। এটি ক্লিক করার জন্য উৎসাহ যোগাতে পারে। আপনার ভিডিওর সাথে মিল রেখে আপনাকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, সেটা যেন সংক্ষিপ্ত ও স্পষ্ট ভাষায় হয়। এমন কিওয়ার্ড ব্যবহার করা যাবে না যা ভিডিওর সাথে মিলে না, তাহলে ক্লিক আসবে না, ভিউ কম হবে। 3 নাম্বার, ইমেজ রেজুলেশন ঠিক রাখুন। স্ট্যান্ডার্ড রেজুলেশন রাখুন 1280x720 পিক্সেল। ফন্ট সাইজ 2 MB এর মধ্যে রাখুন। থাম্বনেল ডিজাইন করার আগে আপনাকে অবশ্যই থাম্বনেল সাইজ নিতে হবে। থাম্বনেল সাইজ 1280x720, এটা হচ্ছে থাম্বনেলের সাইজ। এই সাইজে ডিজাইন করলে রেজুলেশন ঠিক থাকবে। 4, ব্র্যান্ডিং যুক্ত করুন। আপনার ব্র্যান্ডের লোগো বা নির্দিষ্ট রং থাকলে অন্তর্ভুক্ত করুন। এটি আপনার কন্টেন্টকে আলাদা পরিচিতি দেবে। যদি আপনার কোনো লোগো বা নির্দিষ্ট রং থাকে তাহলে সেটা থাম্বনেলে যুক্ত করতে পারেন। তাহলে অন্যান্য কন্টেন্টের মধ্যে আপনার কন্টেন্টকে আলাদা একটা পরিচিতি দেবে। 5, কন্ট্রাস্ট এবং ভিজুয়াল হায়ারার্কি ব্যবহার করুন। থাম্বনেল এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে কন্ট্রাস্ট রাখুন। গুরুত্বপূর্ণ তথ্য বড় ফন্টে রাখুন। থাম্বনেইল এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে কন্ট্রাস্ট রাখুন। আপনার ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য বা যেটা নিয়ে ভিডিও করা হয়েছে সেটা বড় ফন্টে রাখুন। এটা কিওয়ার্ড হিসেবেও কাজ করবে। আমাদের মনে রাখতে হবে কিওয়ার্ড ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 6, টেস্ট করুন এবং আপডেট করুন। বিভিন্ন থাম্বনেল ডিজাইন পরীক্ষা করে দেখুন কোনটি বেশি কার্যকর। পারফরম্যান্স দেখে প্রয়োজনে থাম্বনেল আপডেট করুন। থাম্বনেল তৈরি করার পরপরই ভিডিওতে অ্যাড করে পাবলিশ করবেন না, কারণ আপনি যখন থাম্বনেলটা তৈরি করছেন তখন হয়তো একটু ভুল হয়ে গেছে বা আর একটু কাজ করলে আরও বেশি সুন্দর দেখাবে। তাই থাম্বনেল ডিজাইন করার পর রেখে দেবেন,
এবং চেক করবেন যে কোনো ভুল আছে কিনা বা আরেকটু সুন্দর করা যায় কিনা। যে থাম্বনেলটা ভিডিওতে অ্যাড করবেন সেটার পারফরমেন্স যদি ভালো না হয় তাহলে অন্য একটি থাম্বনেল দিবেন। 7. থাম্বনেলের টেক্সট ভিডিওর শিরোনামের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখুন। থাম্বনেলের টেক্সট এমন হওয়া উচিত যা ভিডিওর বিষয়বস্তু এবং শিরোনামের সাথে সামঞ্জস্যপূর্ণ, এতে দর্শক প্রতারিত হবে না। আপনি থাম্বনেলের টেক্সটে যে কিওয়ার্ডটা দেবেন সেটা যেন ভিডিওর টাইটেলেও থাকে বা মিলে। এটা কিন্তু আপনার ভিডিওর মূল কিওয়ার্ড হিসেবেও কাজ করবে, তাই এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এই 7টি বিষয় মাথায় রেখে ডিজাইন করলে ডিজাইন অবশ্যই ভালো হবে। আশা করি যে বিষয়গুলো এতক্ষণ আমরা আলোচনা করেছি তা সকলেই সহজে বুঝতে পারছেন থাম্বনেল ভিডিওর জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আমরা থাম্বনেল ডিজাইন যাতে ভালো হয় সেদিকে খেয়াল রাখব এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।